এখন আর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে হবে না, মাত্র $2 খরচে আকাশ প্রতিরক্ষার বিপ্লব। আয়রন বিম কি ইসরায়েলের শক্তি সমীকরণ বদলে দেবে? ইসরায়েলের এই নতুন প্রযুক্তি কি মধ্যপ্রাচ্যের শান্তি চিরতরে নষ্ট করবে? ইসরায়েলের নতুন অস্ত্র কি ইরান ও তার মিত্রদের জন্য এক বিপর্যয় ডেকে আনবে? ইরানের নতুন জবাব কী হতে পারে? ইরান কি আয়রন বিমকে পাশ কাটিয়ে নতুন ধরনের আক্রমণ কৌশল তৈরি করতে পারে? এমন ধরনের বেশ কিছু প্রশ্ন আপনার মাথায় অবশ্যই ঘুরছে এখন। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অক্টোবর 7, 2024 ইসরায়েল ঘোষণা করেছে একটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কথা, আয়রন বিম লেজার ডিফেন্স সিস্টেম। এই নতুন প্রযুক্তি আকাশে উড়ন্ত হুমকিগুলো যেমন মিসাইল, ড্রোন, রকেট এবং মর্টার ধ্বংস করতে সক্ষম। আয়রন বিম মূলত এমন এক ব্যবস্থা যা প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটাতে পারে। এটি অনেক সস্তা, দ্রুত এবং কার্যকর, যা আকাশিক হুমকি মোকাবেলার জন্য আদর্শ। যেখানে আগে প্রতিটি আক্রমণ প্রতিরোধ করতে হাজার হাজার ডলার খরচ হতো, এখন তা হবে মাত্র $2। ভাবুন তো, এটা কি সত্যি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে, নাকি এটা শুধু এক নতুন যুদ্ধের সূচনা? ইসরায়েল দীর্ঘদিন ধরে এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে প্রতিপক্ষরা আরও আধুনিক অস্ত্র ব্যবহার করছে। রকেট, ড্রোন এবং মিসাইল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিনিয়ত পরীক্ষা করছে, আর আয়রন বিম এই চ্যালেঞ্জের এক নতুন উত্তর দিতে পারে। এটি দ্রুত এবং সঠিকভাবে আকাশের হুমকিগুলো নির্দিষ্ট লক্ষ্যে ধ্বংস করতে সক্ষম। এর ফলে ইসরায়েল তার নিরাপত্তা আরও বাড়াতে পারবে এবং যে কোনো আক্রমণকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট থেকে শুরু করে ইরাক এবং সিরিয়ায় মিলিশিয়া দ্বারা উৎক্ষেপিত ড্রোন আয়রন ডোমের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের এই কঠিন পরিস্থিতিতে একমাত্র আয়রন বিমই তাদের সাহায্য করতে পারে। আয়রন বিম এমন একটি প্রযুক্তি যা ইসরায়েলকে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে সাহায্য করবে, এবং সবচেয়ে বড় বিষয়, এটি কেবল খরচ কমাবে না, বরং ইসরায়েলকে আরও কার্যকরভাবে নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে সহায়তা করবে। কিন্তু কিভাবে, সেটা জানলে আপনি অবশ্যই অবাক হবেন। এবার আপনি হয়তো ভাবছেন, এই নতুন প্রযুক্তি ইসরায়েলের সামরিক শক্তি কিভাবে বদলে দিতে পারে, আর এর কার্যকারিতা কি শুধু সীমিত থাকবে? চলুন এই প্রযুক্তির গভীরে ঢুকে দেখি এবং জানি কিভাবে এটি সিস্টেমের পুরো চিত্রকে পরিবর্তন করতে পারে। ইসলামিক রিপাবলিক দীর্ঘদিন ধরে তার মিসাইল ও ড্রোন ক্ষমতার উপর নির্ভরশীল, বিশেষত ইসরায়েলের বিরুদ্ধে। তবে নতুন প্রযুক্তি আর সুরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ইরান কিভাবে নিজেদের সামরিক কৌশলকে নতুন করে গড়ে তুলবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী ইসরায়েলের আয়রন বিম প্রযুক্তিকে পরীক্ষার জন্য বেশ কিছু কৌশল প্রয়োগ করছে। তারা সাধারণত এমনভাবে আক্রমণ করে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার সুযোগ দেয়। তবে ইরানের সামনে এমন নতুন চ্যালেঞ্জ যা তাদের সামরিক কৌশলকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে। ইরান অবশ্য তাদের নিজস্ব প্রতিরক্ষা সিস্টেম তৈরি করছে, কিন্তু প্রযুক্তিগত বৈষম্য ইসরায়েলকে এগিয়ে রাখছে। আপনি কি জানেন, ইরানের মিসাইল সিস্টেম শক্তিশালী হলেও তা আয়রন বিমের মতো অত্যাধুনিক প্রযুক্তির সামনে কতটা কার্যকর? তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, যদিও ইসরায়েলের আয়রন বিম একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতি, তবে এটিও সীমাবদ্ধতার বাইরে নয়। বিশেষত খারাপ আবহাওয়া যেমন কুয়াশা, বৃষ্টি বা ধুলোঝড়ের মতো পরিস্থিতিতে এর কার্যকারিতা কমে যেতে পারে। এছাড়া এই সিস্টেম পরিচালনার জন্য প্রচুর শক্তি প্রয়োজন, যা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরান এই সম্ভাব্য দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারলে ইসরায়েলের চোখের ঘুম আবার উড়ে যাবে। ইসরায়েলের আয়রন বিম প্রযুক্তি একমাত্র তাদের কাছে নেই, বিশ্বের অন্যান্য বৃহৎ শক্তিরাও একই ধরনের লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করছে। যুক্তরাষ্ট্র নেভি আক্রমণকারী বিমান ধ্বংস করার জন্য লেজার অস্ত্র পরীক্ষা করছে, আর চীন ও রাশিয়া স্যাটেলাইট লক্ষ্যে
লেজার প্রযুক্তি নিয়ে কাজ করছে। বিশ্বের সামরিক শক্তিরা এখন সতর্কভাবে দেখছে কিভাবে ইসরায়েলের আয়রন বিম তাদের কমব্যাট পরিস্থিতিতে কার্যকরী হতে পারে। তবে ব্যাপারটা এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে এমন উন্নত অস্ত্রের প্রবেশ নতুন করে অস্ত্রের প্রতিযোগিতা শুরু করতে পারে। ইরান এটিকে একটি অস্তিত্ব হুমকি হিসেবে দেখতে পারে, কারণ তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু প্রশ্ন, ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে? তারা কি তাদের নিজস্ব মিসাইল এবং ড্রোন ক্ষমতা বাড়াবে, অথবা তারা কেবল লেজার প্রযুক্তি প্রতিরক্ষাকারী সিস্টেম তৈরি করবে? এই উত্তেজিত পরিস্থিতির মধ্যে আয়রন বিম শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনাকে বাড়াবে না, বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককেও আরও জটিল করে তুলতে পারে। আসলে এমন একটি সময় যখন বিশ্বের বড় শক্তিগুলো নিজেদের অস্ত্রশস্ত্র পরীক্ষা করছে, তখন ইরান এই নতুন প্রযুক্তির মোকাবেলায় কিভাবে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ইসরায়েল আয়রন বিমকে প্রতিরক্ষামূলক প্রযুক্তি হিসেবে দেখছে, কিন্তু এর আঞ্চলিক প্রভাবকে অপেক্ষা করা সহজ নয়। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে কৌশলগত প্রতিযোগিতা এবং উত্তেজনা বিরাজ করছে। আয়রন বিমের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রবেশ এই প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলতে পারে এবং কিছু বিদ্যমান সংঘর্ষের উষ্ণতা আরও বাড়াতে পারে। ইরান এবং তার মিত্রদের জন্য আয়রন বিম হতে পারে নতুন এক চ্যালেঞ্জ, যা তাদের আক্রমণাত্মক সামরিক কৌশল গ্রহণের দিকে ঠেলে দিতে পারে। তারা কি ইসরায়েলের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থাকে মোকাবেলা করার জন্য সাইবার আক্রমণ বা নতুন ধরনের প্রতিরোধ কৌশল অনুসরণ করবে? ইরানের কি কৌশল হতে পারে এই পরিস্থিতিতে? তাদের জন্য এটি কেমন চাপ তৈরি করবে? এমন বেশ কিছু প্রশ্ন রয়েই যায়, কেননা সেটা ভবিষ্যৎ বলবে। ইসরায়েলের আয়রন বিম প্রযুক্তি সামরিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হতে পারে, কিন্তু এর ভূরাজনৈতিক এবং কৌশলগত প্রভাব আরও গভীর এবং দীর্ঘমেয়াদী হতে পারে। এই প্রযুক্তি ইরান ও তার মিত্রদের জন্য শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, বরং তাদের কৌশলগত পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে, বিশেষত তাদের প্রচলিত অস্ত্রশস্ত্রের ওপর নির্ভরশীলতার প্রেক্ষাপটে। আয়রন বিম হয়তো মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবে? নতুন প্রযুক্তি কি ইরানকে প্রতিরক্ষার নতুন কৌশল তৈরি করতে বাধ্য করবে, নাকি এই অঞ্চলের উত্তেজনা নতুন মাত্রা পাবে? এই উত্তেজনার প্রভাব কতদূর বিস্তৃত হবে তা শুধু সময় বলে দেবে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুন বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।